হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, শুক্র গ্রহের গড় উষ্ণতা, এর উত্তর হবে ৪৬৫ ডিগ্রি সেলসিয়াস। ২ নম্বর প্রশ্ন হলো, সৌরজগতের বৃহত্তম গ্রহাণু, এর উত্তর হবে সেরেস। ৩ নম্বর প্রশ্ন হলো, মাউন্ট এভারেস্ট, এর উত্তর হবে নেপাল দেশে অবস্থিত। ৪ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায়, এর উত্তর হবে ৪২ কিমি। ৫ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে, এর উত্তর হবে ৬৬৫ ডিগ্রি কোণে হেলে থাকে। ৬ নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের মূল ভূখণ্ড পশ্চিমে ড্যাশ পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে ৯৭ ডিগ্রি ২৫ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। এর উত্তর হবে ৬৮ ডিগ্রি ৭ মিনিট। ২ নম্বর প্রশ্ন হলো, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে ড্যাশ বলে। এর উত্তর হবে কয়াল বলে। তারপরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কি? এর উত্তর হবে কন্যাকুমারিকা। ২ নম্বর প্রশ্ন হলো, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে কি বলা হয়? এর উত্তর হবে উপত্যকা বলা হয়। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১৫ জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের দুটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখো। এর উত্তর হবে সুন্দরবন জাতীয় বনাঞ্চল ও নন্দা দেবী শৃঙ্গ। ২ নম্বর প্রশ্ন হলো, উপসাগর কাকে বলে? এর উত্তর হবে ৩ দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। ৩ নম্বর প্রশ্ন হলো, নেপালের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে? এর উত্তর হবে নেপালের সঙ্গে স্পর্শ করে আছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, বিষুব রেখা কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, আকার, সংখ্যা ও দৈর্ঘ্যের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। চার নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় তলের সংজ্ঞা দাও। কর্কট ক্রান্তি রেখার মান কত? আর তার সাথে আছে পৃথিবীর কক্ষপথ কাকে বলে? তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও।
2 নম্বর প্রশ্ন হলো সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন হলো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন হলো ভারতের উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চলের বিবরণ দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।